এখন আমাদের এই 54 বছরে যত নেতা এসেছেন, যত এমপি মন্ত্রী এসেছেন, তাদের মধ্যে কতজন আমরা বলতে পারবো যে তারা ব্যক্তিগতভাবে দুর্নীতিতে হন নাই, নিমগ্ন হন নাই? এরকম আমরা কতজন বলতে পারবো? একদম হাতে গোনা, হয়তো একজন বা দুইজন হতে পারে 54 বছরে, আমার মনে হয় তাও নাই। কিন্তু এখন এটা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের আশাই ইসলাম এবং শুধুমাত্র ইসলাম এই পরিবর্তন এনে দিতে পারে। এই পরিবর্তনের কথা বলে নতুন নতুন অনেক মতবাদ নিয়ে আসতেছে। কিছুদিন পরে দেখতেছেন যে তারা ব্যাকডোরে মুখে সবার সামনে বলে এক কথা, ব্যাকডোরে তারা ঠিকই দুর্নীতিতে নিমগ্ন, দুর্নীতিতে নিমজ্জিত। কেন? কারণ তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই তো। তারা মানুষের সামনে ভালো কথা বলে যাতে মানুষ তাদেরকে ভালো মনে করে, কিন্তু যখন মানুষের সামনে থেকে থাকে না, তখন তারা যদি খারাপ কাজ করে, মানুষ জানে না। তারা এটা জানে যে মানুষ তো জানবে না, আমরা কোনো সমস্যা কি, কিছু টেন্ডার কিছু নেই, কিছু কাজ আমি কিছু ওই আমার উপজেলায় আমি কিছু বরাদ্দ দেই, এটা তারা জানে। যদি তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকতো, পারতো না। শুধুমাত্র আল্লাহ পাকের ভয়ই পারে, শুধুমাত্র আল্লাহ পাকের ভয়ই পারে এই দেশের নেতাদের, এই দেশের যারা শাসক গোষ্ঠী, তাদেরকে সঠিকভাবে রাখতে। আর কোনোভাবেই সম্ভব না। তাদের সামনে হাত পাখা মার্কায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই সদর 5 আসনে পেশা হুজুর আমাকে মনোনয়ন দিয়ে গেছেন। তারই নির্দেশক্রমে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে দোয়া চাই।